বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, কত গোপন ইচ্ছা, কত আকাঙ্ক্ষা বছরের পর বছর ধরে তারা মনে পুষে রাখে। বিয়ের পর চুড়ি, শাড়ি, গহনা, খাট, বিছানা, আলমারি, নিজের সংসারের সব কিছু পেলেও বিনিময়ে তাদের হারিয়ে ফেলতে হয় অনেক কিছু। হয়তো সবসময় সেটা চোখে দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় অনেক মূল্যবান জিনিস। সবার আগে মেয়েরা যেটা হারায় সেটা হলো যত্ন। সকালবেলা কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ জিজ্ঞাসাটুকু করেও না, কি ব্যাপার, ঘুম থেকে উঠতে এত দেরি হলো, শরীর খারাপ নাকি? বরং বাড়ির বউ দেরি করে ঘুম থেকে ওঠার জন্য বাকি সবার মুখ ভার হয়ে যায়। ঠান্ডা গরমে প্রত্যেক বছরে সর্দি কাশি তো হোগায়, সাবধানে থাকবি বলে স্মরণ করিয়ে মেয়েটাকে দুর্দান্ত শীতের সকালে স্নান করে তবেই রান্নাঘরে ঢুকতে হয়। তুলসী একটু মধু দেবার কথা কারোর মাথাতেই থাকে না। মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করা মেয়েটাও শ্বশুর বাড়িতে এসে গ্রীষ্মের দুপুরে অবলীলায় ছাদে ভেজা কাপড় মেলে, শুকনো কাপড় তোলে। সে জানে এই বাড়িতে মাইগ্রেনের বাংলা অর্থ আধিক্যতা। এক টুকরো মাছ ছাড়া ভাত মুখে তুলতে পারা মেয়েটা শনি, মঙ্গল, বৃহস্পতিবারে কেমন করে নিরামিষ খেতে শিখে যায়। চিকেনের গন্ধ পাওয়া মেয়েটা আজ দারুণ চিকেন রান্না করে সবাইকে খাওয়ায়। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল ছড়ানো মেয়েটা আর শিলনোড়ায় নিখুঁত বাটনা বাটতে শিখে গেছে। যে মেয়েটা কোনোদিন ভাত বেড়ে খেতে পারতো না, যে মেয়েটা নিজের খাবার নিজে কোনোদিন মাপ নিতে হতো না, সেই মেয়েটাকে আজ মাপ করে বাড়ির সবার খাবার বেড়ে দিতে হয়। মাপ করে রান্নায় মশলা দিতে হয়, মাপ মতো তরকারিতে জল দিতে হয়, মাপ মতো চাল নিতে হয়, মাপ করে কথা বলতে হয়। অথচ অসুখে বিসুখে তাকে যত্ন করে খাবার বেড়ে দেবার মতো কেউ থাকে না। দু একদিন যদিও বা কেউ দেয়, সুপ্ত ইচ্ছে থাকে সে কতদিনে সুস্থ হয়ে আগের মতো হয়ে উঠবে। নিঃস্বার্থ বিরাম আর বিশ্রাম যার মানুষটুকুও হারিয়ে যায়। ঘন ঘন মুড সুইং করা মেয়েটিকেও এখন অন্যের মেজাজ বুঝে চলতে হয়। খুব কষ্ট হলেও কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা ভিতরে চেপে রেখে দিতে হবে সেটা হিসেব করে নিতে শিখতে হয়। চরম উচিত বক্তা মেয়েটিও বিয়ে হয়ে এসে কথায় কথায় প্রতিবাদ করতে ভুলে যায়। সুখী সুখী মেয়েটাও সুখের চেয়ে শান্তি ভালো বুঝতে শিখে যায়। অন্য দুজনকে বাবা মা বলে ডাকাটা অভ্যস্ত করে নিতে শিখে যায়। ঝাল মুখে নিতে পারা মেয়েটাও লঙ্কা মুখে নিতে শিখে যায়। বাকিদের পছন্দের খাবারটা নিজেরও পছন্দের তালিকায় যোগ করে নিতে শিখেছে। রাত 1টায় ঘুমিয়ে ভোর 5টায় উঠে পড়তে শিখে যায়। ঘর বার একা হাতে সামলে নিতে শিখে যায়। বাচ্চার বাবাকে খাটে জায়গা ছেড়ে দিয়ে নিচে কয়েকটি কোণে গুটিয়ে ঘুমাতে শিখে যায়। ছ্যাঁকা লাগা কথাবার্তাগুলো গায়ে মাখতে শিখে যায়। রাজ্যের অবহেলা হেসে মেনে নিতে শিখে যায়। আর ভুলে থাকে ভালো থাকতে শিখে যায়। আসলে মেয়েদের বিয়ের পর অনেক পরিবর্তন হয়। লক্ষ্মীমন্ত সুখ বিকিয়ে তারা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায়। কলমে পার্বতী মোদক, কণ্ঠে শ্বেতা চক্রবর্তী। নমস্কার, আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে কবিতাটা অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে নতুন হলে প্লিজ পেজটিকে ফলো, লাইক করে দেবেন। সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।